এটা আজকে বানাবা মানে রান্না করবা, কেমনে খায় বানাই আর রাখতে আল্লাহ জানে। এটা নিয়ে আসবো লাইট মিট টুনা। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। ঠিক আছে। আচ্ছা কি নিচ্ছি দেখো না? কি? চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো গতবার আছে ছোট না, তুমি কও। আচ্ছা এটা কি করবো তাহলে, এটা রাখুন কই? রাখো নিচেই রাখো। আর এটার জন্য সস লাগবে, সসটা নিয়ে আসো না। সস কই তুমি জানো না? তুমি নামা নিয়ে আসো। আমি খুলতে পারি না, 2 নাম্বার থাকে আছে। 2 নাম্বার না 3 নাম্বার, দুইটার মধ্যে। কি আন্দাজ যে ওগুলো খুললে আটকান যায় না, এত ভরা না সব। আরে খুলতে পারবা, যাও আমি দেখে আসছি। চিংড়ি মাছ নামাইছিল তখন তো দেখছি, যাও। ডেট আছে এটার? দেখো সাইজটা, ডেট কই? এরকমের সাইজ ছিল আগেরগুলো। কই দেখি। আরে ভাই এত বড় বড় ছিল। আর এখন ওগুলো তো যে সব মিলানো, দেখো না, ছোট বড় না মিলানো। মানে উপরে রাখছে ওরা বড় আর নিচে রাখছে। এই যে আগেরগুলো এরকমের সাইজ ছিল। তো ডেট আছে না দেখি, 26 সাল পর্যন্ত আছে ডেট। সমস্যা নাই, এটা ফ্রিজে ছিল না। আর আমাদের এই খাটটা উলিতে দইরা, আমাদের খাট যে দিছিল যে পাশের বাড়ি থেকে আমাদের, উলিতে দইরা একদম খায়াস ঝাঁঝা পানি হলাইছে। ওই যে এটা মনে হয় আকাশমণি কাঠ, তো এই জন্য অবস্থা হয়েছে। কাঠের কি সমস্যা? একটা মেডিসিন আছে না, মেডিসিন দেয় না, এই জন্য। মেডিসিন দিলে আর এই সমস্যাটা হয় না। তো টুনা ফিশটা এখন রান্না করবে সাবিহা। পাশের চুলা ডাল বসাই দিছে। আর পাকঘর অবস্থা খুব খারাপ, কারণ এখন পর্যন্ত কমপ্লিট হয় না, এই জন্য অবস্থা এরকমের। পেঁয়াজ আর রসুন নিয়ে নিছি টুনা ফিশটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। আমাদের লাইট মিট টুনা, এটা কিভাবে যেন খোলার চেষ্টা। আমার হাত পিছল তো, তেল লাগা, এই জন্য উঠাইতে পারি না। একটা চামচ দিয়ে দাও। এটা দিয়ে দাও। কিভাবে যেন এটা উঠাইলো দিন। তেল আছে এর ভিতরে, সাবধান। হয়ে যায় নাই তো, কোথায় হয়ে গেছে? কুচিয়ে দিলাম, বাইটাও যাওয়া যায় তো হয়তো বা। দেখছো এগুলো কিন্তু সব তেল। বডি দিয়ে কাটো নাকি? না, আস্তে করে কিভাবে যেন দিন উঠাই দিল। এটা উঠে যায় তো, আস্তে উঠে যায় উপরে। হ্যাঁ, এটা একদম আস্তে উঠে যায়। কেন মুখটা তেল পড়ে যায় নাকি ডর করে? দেখি টান দিলে মতো, মোড়াইলে মতো দেখলাম টান আস্তে উঠে গেছে। আমাদের তো উঠলো না কেন? তুমি পারো নাই, বুঝছো? কিভাবে জন্য 10 লিটারে। এই যে গুড। আরে বুদ্ধি দেখো, এইসব তেল। এই যে সৌদি আরবের খাবার অনেক মজা করে নাকি খায় দেশের সবাই। আজকে আমরা খাবো মজা করে। একটুখানি সামান্য লবণ দিলাম, এই সামান্য পরিমাণ হলুদ। এইটা আমরা ফ্লোর করব, ঘরের ওইটাও ফ্লোর করব, এই জন্য ইনশাআল্লাহ ইচ্ছা আছে আর কি। হ্যাঁ, এই পাশে মাটি দেওয়া লাগবে। মাটিও দিতেছি না, কারণ ঘরের যখন ফ্লোর করব তখন তো অনেক মাটি উঠবে, ওই মাটিগুলো এখানে ফেলাই দেবো, এই জন্য মাটি আনতেছি। একটুখানি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দেবো আমি। ভালো জিরার করে একটুখানি দিয়ে দিলাম, যদি প্রয়োজন মনে করি আবার পরে আরেকটু দেবো।
আমি এটা দিয়ে দেবো। দেখছো মা কেমন? ওরে রে, ভালো লাগে না? টুনা মাছটা মানে অনেক বড় মনে হয়, এর জন্য এটার এই ছোট করে দিচ্ছে না। হ্যাঁ, গরম না? একটুখানি লাগবে। লাগবে। আয় আয়, খাবি? এনে ভালো আছোস? ওর খাবার আসবে কিছু নাই। থাক, ভাত খাইবে, এনে ভাত মাই খেতে বা। বেলা বাজে 4:30, মাত্র আমি লাঞ্চ করতেছি। লাঞ্চ কি কি দিয়ে লাঞ্চ করতেছো? এটা হচ্ছে যে লাইট টুনা ফিশ, এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, এটা হচ্ছে সেদ্ধ করে তারপরে ভর্তা করছি বোমা মরিচ ধন্যপাতা দিয়া। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আমাদের সেই বিশাল বিশাল চিংড়ি মাছ। চিংড়ি মাছ আজকে ভাজছি, আমার চিংড়ি মাছ ভাজা অনেক পছন্দ, এটা পরে খাবো, নাহলে এটা স্বাদ মুখে লাগবে না। এটা চাইতেছি যে এটা স্বাদ মুখে যাতে লেগে থাকে, এর জন্য এটা রেখে দিছি পাশে। বিসমিল্লাহ। ভালো হয়েছে, কিন্তু ভাত আমি খাইতে খাইতে এখন ঠান্ডা হয়ে গেছে। ভর্তা ভালো লাগে গরম ভাতের সাথে। আর ডাল রান্না করছি আজকে। ডাল তো আমি সেরকম ভাবে খাই না, এর জন্য আর নিলাম না। প্রত্যেকটা খাইয়ে রিভিউ দাও। এটা ভালো হয়েছে। আর এইটা হচ্ছে যে টুনা, আমি একদম শুকিয়ে ফেলছি। বিসমিল্লাহ। মজা হয়েছে। বিড়ালে হাসি তো এখন। কাটা খাইছে মনে হয়। মানে কি হয়েছে? হাসি দাও কেন? এই মাছটা মজা হয়েছে। মনে হয় না যে মাছ, এটা মাছের মতো লাগে না। এটা খাইতে হবে। এটা লাজবাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।